নমস্কার, আমি ডক্টর চন্দন রায়, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের আমি অধ্যক্ষ এবং আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন গণিত বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ওনার নাম হচ্ছে ডক্টর অভিজিৎ মন্ডল। আমরা আজকে ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স এর একটা বিশেষ অনুষ্ঠান করছি। ম্যাথামেটিক্স ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে আমরা পালন করছি। আমরা জানি 22শে ডিসেম্বর আমাদের ভারতের গণিতের একজন বিশিষ্ট মানুষ তার জন্মদিন। এই বছর আমরা তার 139তম জন্মদিন পালন করছি এবং ম্যাথামেটিক্স ডে, ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে বলে আজকের দিনটি পরিচিত। আমরা আমাদের কলেজে প্রত্যেকটা মাসকেই আমরা বিভিন্ন বিভাগে আমরা ভাগ করে দিয়েছি। প্রত্যেকটা মাসেই তারা আর কি বিভিন্ন বিভাগ পালন করে। আজকের পালনের মূল যেটা অনুপ্রেরণা আমরা বলতে পারি যে বঙ্গরত্ন অমিত কুমার সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তারপরে আমরা ঠিক করি যে আমাদের কলেজের যে অনুষ্ঠান সেটা ওনার যে চিন্তাধারা সেটাকেও আমরা সঙ্গে নেব এবং আমরা আমাদের মতন করে অনুষ্ঠানটা একই সঙ্গে করব। ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স এর যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি ওনার পিএইচডি সুপারভাইজার রায়গঞ্জ ইউনিভার্সিটির প্রফেসর অশোক দাস। আমরা অশোক দাসকে আমরা আমন্ত্রণ জানাই। এর আগেও ওনার আসার কথা ছিল কিন্তু উনি আসতে পারেননি, উনি ডিন ছিলেন, ওনার বিভিন্ন রকমের কাজের তাড়া ছিল। তো আমরা আজকে ওনাকে আমরা প্রধান অতিথি হিসেবে আমরা ওনাকে ডেকেছি। ওনার বিশেষ বক্তব্য আর কি আছে এবং বঙ্গরত্ন অমিত কুমার সরকার উনিও ওনার বক্তব্য রাখবেন এবং তার সঙ্গে প্রেরণা ফাউন্ডেশন তারা আর কি গুণীজনদের সংবর্ধনা দিয়ে থাকেন। তো তারাও এসছেন এবং তার সঙ্গে এসেছেন বেশ কিছু স্কুলের হেডমাস্টার বা তারা রিটায়ার্ড হেডমাস্টার এবং কিছু সাংবাদিকও আছেন। সকলে মিলে আমরা একটা মনোজ্ঞ অনুষ্ঠান ছাত্রছাত্রীদের কাছে আর কি দিচ্ছি, যাতে ছাত্রছাত্রীরা এই গণিতের যে জীবনে যে তার যে প্রয়োগ এবং গণিতের যে বিশিষ্ট তার যে প্রয়োজনীয়তা মানুষের দৈনন্দিন জীবনে, ছাত্র জীবনে, সমাজ জীবনে, সেটা যাতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সেটার জন্যই আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান। প্রফেসর অশোক দাস, রায়গঞ্জ। আমি ওখানে ম্যাথামেটিক্সের হেড আর ইংলিশের হেড আছি। আজকে আমাদের এই 22শে ডিসেম্বর ম্যাথামেটিক্স ডে, ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে হিসেবে পালিত হয় এবং এই ডেটা পালিত হচ্ছে আমাদের ম্যাথামেটিশিয়ান শ্রীনিবাসন রামানুজনের জন্মদিন উপলক্ষে আমাদের গভর্নমেন্ট এটাকে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে হিসেবে পালিত যেটা ঘোষণা করেছে এবং সেটা পরিপ্রেক্ষিতে সুরেন্দ্রনাথ কলেজে অনুষ্ঠানটা হচ্ছে। আপনি রাজনীতি বিশ্ববিদ্যালয়ের ম্যাথামেটিক্সের হেড চিফ গেস্ট হিসেবে এসেছেন। আজকের এই যে ওনার জন্মদিন, মাত্র 32 বছর বয়সে মারা গেছে, ওনার কর্মজীবী যে একটু আলোকপাত করেন যে রামানুজ কেন আরো প্রাসঙ্গিক। রামানুজ দেখেন, ওনার যে জন্ম থেকে মাত্র 32 বছর উনি বেঁচেছে, এর মধ্যে তিনি যাই প্রায় 4000 নতুন সেই সময় তিনি নতুন ফর্মুলা দিয়ে গেছিলেন। তখন তো সেটার মূল্যটা কেউ বোঝেনি, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তার উপর রিসার্চ ওয়ার্ক করে যে বর্তমানে দেখা গেল মডার্ন ফিজিক্স, এই যে আমরা মডার্ন ফিজিক্স, স্ট্রিং থিওরেম, এগুলোর উপর প্রচন্ড দেখা যাচ্ছে সেই এখন যা দেখা যাচ্ছে সেই আমলে তিনি অলরেডি বলে গেছে, অর্থাৎ তার ইউজ এখন চলে আসছে। এটা এখন বিশাল ওনার যে আগের যে বলে যাওয়া সেটার প্রমাণ এখন পাওয়া যাচ্ছে, সেই সময় তার মূল্য লোকে বুঝতে পারে। এত 139 বছরের মধ্যে অনেক ম্যাথামেটিশিয়ান জন্ম নিয়েছে। আমরা রামানুজকেই তার জন্মদিনকে জাতীয় ম্যাথামেটিক্স দিবস বা গণিত দিবস পালন করছি। কেন এত প্রাসঙ্গিক? এত প্রাসঙ্গিক তার প্রথম কারণই হচ্ছে, ধরুন আজ থেকে 30 বছর 25 বছর আগে যে তিনি সূত্রগুলা ম্যাথামেটিক্স বিভিন্ন দিকগুলো বলে গেছেন, তার মূল্যটা এখন আমরা দেখতে শুনি এতদিন আগে উইদাউট কোনো প্রুফ উনি এই লিখে দিয়ে গেছে, সেটা এখন দেখা যাচ্ছে সেগুলো বাস্তবে দেখা যাচ্ছে। এই সূত্রগুলো সমস্ত ক্ষেত্রে আমাদের মডার্ন ফিজিক্সে বিশেষ করে এই যে আমরা বলে স্ট্রিং থিওরেম মডার্ন ফিজিক্সে, তারপর আমরা যে ব্ল্যাক হোল পাচ্ছি, ব্ল্যাক হোলের কনসেপ্টটা তিনি সেই সময় বলে গেছেন আজ থেকে 120 বছর আগে। স্টিফেন হকিংসের সেটা উনি আগেই বলে গেছে, কিন্তু আমাদের এই যে ম্যাথামেটিক্স হিসাবে আমরা বলে গেছি
আমাদের ভারতের সায়েন্টিস্ট বা ম্যাথামেটিশিয়ানরা তো বিদেশে বেশি মূল্য পান না এখনো তাই, কারণ আমরা পিছিয়ে পড়া দেশ হিসেবে ওরা নগণ্য করে, কিন্তু এতদিন আগে দিয়ে গেছে তার মূল্য তো আমাদের ভারত সরকার দিয়েছে। রামানুজ ভারতীয়। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসর।